বিসমিল্লাহির রহমানির রহিম। চক্ষু বিশেষজ্ঞগণ রোগীদেরকে প্রয়োজনে চশমা দিয়ে থাকেন। এই চশমার মধ্যে এই পাওয়ার গ্লাসটা ফিটিং করা নিয়ে আজকে আমি আলোচনা করব। চশমা ফিটিংয়ের এক গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে পাওয়ার গ্লাসটা সঠিকভাবে চশমার মধ্যে সেট করা। প্রতিটা লেন্সের, এই একটা লেন্স দেখাচ্ছি, একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে যেটা কালো দাগ দেওয়া আছে। একে অপটিক্যাল সেন্টার বলা হয়। এই অংশ দিয়ে আলো সোজা চোখে প্রবেশ করে। এই চশমার এই লেন্সের যে কেন্দ্র এবং চোখের যে আমাদের কেন্দ্র বা পিউপিল ঠিক মতো থাকে, এটার সাথে একসাথে মিলে চশমা ফিটিং করতে হবে। আমি একটা ছবি দেখাচ্ছি, দুইটা চশমা। এখানে প্রথম উপরেরটির কেন্দ্রটা চশমার মাঝখান থেকে একটু উপরে আছে, কিন্তু নিচেরটা অনেক উপরে আছে কেন্দ্র থেকে। এখন চশমা যখন পাওয়ার গ্লাস ফিটিং করবে, এই কেন্দ্রের সাথে এই যে লেন্সের যে কেন্দ্র আর চোখের যে কেন্দ্র এভাবে মিলিয়ে গ্লাসটা কাটতে হবে, কেটে এই চশমার মধ্যে ফিটিং করতে হবে। যদি এই লেন্সের যে কেন্দ্রটা যে চশমার যে আমরা সেট করার পর যদি পিউপিলের সাথে সঠিক মিলে যায়, তাহলে পরিষ্কার ও সঠিকভাবে দেখা যাবে, চোখে চাপ পড়বে না, আরামদায়ক লাগবে, মাথা ব্যথা থাকলে ভালো হবে। আর যদি লেন্সের যে কেন্দ্রটা যেটা চশমায় ফিটিং করা হবে তা যদি চোখের পিউপিল অর্থাৎ চোখের কেন্দ্র বরাবর না থাকে, তাহলে ঝাপসা দেখা যাবে, মাথা ব্যথা হবে, বস্তুকে বিকৃত মনে হতে পারে, চোখে ক্লান্তি হবে, পড়াশোনা বা মোবাইল ব্যবহারে করতে সমস্যা হবে, চশমা পরে অস্বস্তি লাগবে, অনেক সময় মাথা কাত করে দেখতে হয়। তাই সঠিক ফিটিংয়ের করার মাধ্যমে চশমা পরে সুবিধাজনকভাবে দেখা যাবে এবং চোখে কোনো সমস্যা অনুভূত হবে না। যারা চশমা পরার পর এই ঝাপসা দেখা বা মাথা ব্যথা বা চোখে ক্লান্তি বা পড়াশোনার সমস্যা হয়, তারা অনুগ্রহপূর্বক রাগ করে চশমা না ছেড়ে ফিটিং ম্যানের কাছে গিয়ে অথবা চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে এই সমস্যাটা নির্ণয় করে সমাধান করবেন। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।